ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোনো প্রকার সতর্কতা ছাড়াই খুলে দেওয়ার জন্য হঠাৎ করেই মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছেন বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর সহ বেশ কয়েকটি জেলা। খাগড়াছড়ি, চট্টগ্রামের কিছু এলাকাও প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অঞ্চলের হাজারো কৃষক ও খামারি ভাইরা। ভেসে গেছে ফসল, মাছ ও খামারের গবাদি পশু পাখি। আকস্মিক এমন বন্যায় কিছু সতর্কতা অবলম্বন করলেই কৃষক ও খামারি ভাইরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। এমনই কিছু সতর্কতা আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো খামারের পশু পাখির খাবারগুলোকে শুকনো স্থানে মজুত করতে হবে। স্যাঁতস্যাঁতে ভেজা স্থান পরিত্যাগ করতে হবে। যথাসম্ভব সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। হাঁস মুরগি ও অন্যান্য গবাদি পশুকে পানি থেকে উঁচু স্থানে রাখতে হবে। বন্যায় সাপের উপদ্রব এমনিতেই বেড়ে যায়, তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। মাছের পুকুরে যথাযথভাবে পার বেঁধে নেট দিয়ে দিতে হবে। মৃত গবাদি পশু পাখিকে নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে হবে। মরাদেহের পোকা যেন হাঁস মুরগি বা অন্যান্য পশু পাখি না খেয়ে ফেলে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পরিশেষে সকল কৃষক ও খামারি ভাইরা মিলেমিশে একে অপরকে সাহায্য করতে হবে। তাহলেই এই বন্যায় কৃষক ও খামারি ভাইরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। কৃষি বিষয়ক এমন টিপস ও সকল ধরনের আধুনিক কৃষি মেশিনারির আপডেট ভিডিও পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে পাশে থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।